আমাদের অডিটর পদটাকে দশম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে আমরা প্রায় 37 দিন অবস্থান কর্মসূচি পালন করতেছি। অতি দ্রুত জিও জারি হলে আমরা আমাদের কাজে ফিরে যাব, এটা আমাদের আশাবাদী। এবং 2013 সাল 2018 সালে এরকমের অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় আইন প্রধান বিচারপতি বর্তমানে আসিফ নজরুল স্যারের দেওয়া পদটি মতামত দেওয়ার পরও আমাদের অর্থ মন্ত্রণালয় সমন্বয় বিভাগের থেকে আমাদের এই পদটি দশম গ্রেড করতে চাচ্ছে না। ওনারা আমাদেরকে কোর্টের পিটিশন অনুযায়ী কোনো 300 জন 265 জন এরকমের দিয়েছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই আমাদের অডিটর পদটি দশম গ্রেড করা হোক। তো যারা এই অডিটে জয়েন করছি তখন থেকে শুরু করে 12 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যতগুলো বাধা ছিল আইনি বাধা পেরিয়ে আমরা সবাই অডিটর পত্রিকা আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট দশম গ্রেড চাই, সেটি বাস্তবায়ন হচ্ছে না। সবচাইতে বড় কথা হলো আমরা এই আন্দোলনরত রয়েছি শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে একই গ্রেডে 2 ধরনের বেতন গ্রহণ করা হয়। কাছে কাছে দশম গ্রেড বাস্তবায়িত হলেও কয়েক সংখ্যক লোকের হয়েছে, কিন্তু প্রত্যেকেই অডিটরের হয়নি। সে কারণে আমরা চাই বৈষম্য দূর করে আমাদের এই দাবিটি যাতে অনতি বিলম্বে আমাদের দশম গ্রেড করে কাজে জয়েন করার সুযোগ দান করে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এটা টোটালি 635 জন বর্তমানে যে অর্ডার করা হয়েছে, বৈষম্যের যে অর্ডার করা হয়েছে সেটা 635 জনের যারা সংখ্যা ছিল অডিটর তাদের হয়েছে। বাকিগুলো এখন আমরা অনেকেই বাকি রয়েছি। 6,900-র মধ্যে 635 জনের হয়েছে। বাকি অডিটররা আমরা সকলেই চাই আমাদের এই অডিটর পদটি দশম গ্রেডে বাস্তবায়িত হোক। আমরা আমাদের কাজে ফিরতে চাই। আর অর্থ মন্ত্রণালয় যে অর্ডার করছে 23/12/2018 হতে, সেটি বাস্তবায়িত হলে আমাদের সকল বৈষম্য নিরসন হবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমাদের এক পদে অডিটর যে পদটি আছে সেই পদে আমাদের 2টি গ্রেড বিদ্যমান। আমরা এই বৈষম্য নিরসন চাই। আমাদের এই 24-এর বাংলায় এসেও আমরা যদি এক পদে 2টা গ্রেড, যেটা বাংলাদেশ কেন পুরো পৃথিবীর কোথাও নাই, সেই গ্রেড আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্পষ্টত বৈষম্য বিদ্যমান। আমরা এটা নিরসন চাচ্ছি। আমাদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। আমাদের অডিটর পদটিতে বর্তমানে 11তম গ্রেডে কর্মরত আছে, আবার দশম গ্রেডেও কর্মরত আছে। আমাদের বিষয়টি হাইকোর্টে সম্পূর্ণ এবং সুপ্রিম কোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে। তারপরও আমাদের বিষয়টি নিয়ে আমাদের কর্তৃপক্ষ বরঞ্চ আমাদের যে অর্থ মন্ত্রণালয় আছে তারা এই বিষয়টি নিয়ে তালবাহানা করছে, জিও জারিতে কালক্ষেপণ করছে। আমরা অতি দ্রুত আমাদের এই সকল কিছুর বৈষম্য নিরসন চেয়ে আমরা অতি দ্রুত আমাদের ডেস্কে ফিরে দিতে চাই। সেই জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের পদটির নাম হচ্ছে অডিটর। আমাদের এই পদ সিএজির অন্তর্ভুক্ত যে কার্যালয়গুলি আছে, সিজিডিএফ এবং সিএজিতে যে কার্যালয় আছে, যে আমাদের বৈষম্যগুলি আমাদের পদে যে স্পষ্টত বৈষম্য বিদ্যমান, সেই অডিটর পদ থেকে বৈষম্য নিরসন করার জন্য আমরা আহ্বান করছি। আমরা অবশ্যই দশম গ্রেড চাই, কারণ হচ্ছে আমাদের দাবি ছিল এবং বর্তমানে আমাদের দাবি ছিল এবং একটু বলি, আমাদের অডিটর পদ থেকে দশম গ্রেডে উন্নতি করার যে আন্দোলন সেটা দীর্ঘ 2000 সাল থেকে বলতে গেলে চলমান। তারপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মামলা, বিভিন্ন রিট, বিভিন্ন কিছুতে আমাদের এই বিষয়গুলি অলরেডি কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের কর্তৃপক্ষ তথা আমাদের অর্থ মন্ত্রণালয় আমাদের এই বিষয় দাবিটা মেনে নিচ্ছে না। তাই আমরা চাই এই পদটিতে দ্রুত এই বিষয়টা নিয়ে আমাদের যে দাবি অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নত করে আমাদের জিও জারি করা হোক। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি চলমান সেটা আমরা চালিয়ে যাব। যে স্পষ্টত বৈষম্য বিদ্যমান সেটা নিরসন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ডেস্কে ফিরে যাব না।